একজন ব্যক্তি হজরত মুসা আলাইহিস সালামের কাছে এসে আরজ করল, হুজুর, আমাকে পশুদের ভাষা শিখিয়ে দিন, আমার এর প্রতি খুব শখ। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, এই জ্ঞান তোমার জন্য ক্ষতিকর হতে পারে, ভালো হয় তুমি এর থেকে দূরে থাকো। কিন্তু সেই ব্যক্তি ক্রমাগত জেদ করতে থাকল। অবশেষে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকমে তাকে পশুদের ভাষা শিখিয়ে দিলেন। একদিন সে রুটি খাচ্ছিল, তখন রুটির একটি টুকরো মাটিতে পড়ে গেল। কুকুর এবং মোরগ দুজনেই ছুটে গেল, কিন্তু মোরগটি দ্রুত টুকরোটি তুলে নিল। কুকুরটি বলল, জালিম, আমি তো ক্ষুধার্ত ছিলাম, তুই তো দানা পানি খাস, এই টুকরোটা আমাকে খেতে দিলেই পারতি। মোরগটি উত্তর দিল, চিন্তা করিস না, কাল আমাদের মালিকের ষাঁড় মারা যাবে, তখন তুই যত ইচ্ছা মাংস খাস। এই কথা শুনে সেই ব্যক্তি ঘাবড়ে গেল এবং সাথে সাথে ষাঁড়টি বিক্রি করে দিল। পরের দিন সত্যিই সেই ষাঁড়টি নতুন মালিকের বাড়িতে গিয়ে মারা গেল। কুকুরটি মোরগকে বলল, তুই তো মিথ্যাবাদী প্রমাণিত হলি, না মাংস পেলাম না ষাঁড়। মোরগটি আফসোস করে বলল, আমাদের মালিক বড় বোকা প্রমাণিত হলো। যদি ষাঁড়টি তার বাড়িতেই মারা যেত, তাহলে তার নিজের জীবন বেঁচে যেত, কারণ সেটি তার সাদকা অর্থাৎ দান হয়ে যেত। কিন্তু সে ষাঁড় বিক্রি করে নিজের জীবনের ওপর বিপদ ডেকে এনেছে। এখন শোন, কাল আমাদের মালিক নিজেই মারা যাবে, আর তার মৃত্যুর পর যে খাবার রান্না হবে তা তুই যত ইচ্ছা খাস। এই কথা শুনে সেই ব্যক্তির হুঁশ উড়ে গেল। সে সাথে সাথে হজরত মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ে গেল এবং ফরিয়াদ করতে লাগল, হে আল্লাহর নবী, আমাকে মাফ করে দিন, আমাকে মৃত্যু থেকে বাঁচিয়ে নিন। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, যা তুমি আজ দেখছ তা আমি সেই দিনই দেখেছিলাম যেদিন তুমি জেদ করছিলে। এখন ভাগ্য এসে গেছে এবং একে কেউ ফেরাতে পারবে না। যখন ধন সম্পদে কোনো ক্ষতি হয় তখন ধৈর্য ধারণ করা উচিত। এই কথা বলে হজরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন এবং একদিন পর সেই ব্যক্তি সত্যিই মারা গেল।